এই ঘটনাটা কোনো গল্প নয়। আজও সেই বাড়িতে রাতে কেউ একা থাকতে পারে না, কারণ একদিন কেউ ছুঁয়েও দেখেনি। তবুও ভোগের থালা চোখের সামনে খালি হয়ে গিয়েছিল। একজন সাধারণ গৃহবধূ প্রতিদিন ভোরে উঠে মা অন্নপূর্ণার সামনে ভোগ দিতেন। তার একটাই বিশ্বাস ছিল, মা আগে খাবেন, তারপর আমরা। বছরের পর বছর সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু একদিন সবকিছু বদলে গেল। সেদিনও তিনি ভোগ দিলেন, আর একটু কাজের জন্য বাইরে গেলেন। ফিরে এসে দেখলেন থালাটা পুরো খালি, একটা দানাও নেই। ঘরের দরজা বন্ধ, জানালাও বন্ধ। তাহলে খেলো কে? তার বুক ধড়ফড় করতে লাগল। পরের দিন তিনি ইচ্ছে করে আবার ভোগ দিলেন। এইবার তিনি লুকিয়ে রইলেন পর্দার আড়ালে। ঘরের ভেতর হঠাৎ একটা ঠান্ডা হাওয়া বইতে লাগল, দ্বীপের শিখা কাঁপতে লাগল। আর ঠিক তখনই থালার ভাত নিজে থেকেই নড়তে শুরু করল। ধীরে ধীরে অদৃশ্য কিছু একটা ভাত তুলে নিচ্ছে। তার গা কাঁটা দিয়ে উঠল। তিনি আর থাকতে পারলেন না, চোখ বন্ধ করে ফেললেন। হঠাৎ একটা মৃদু কণ্ঠ ঠিক কানের পাশে, তুমি আমাকে এতদিন ডেকেছ, আজ আমি এসেছি। তার শরীর ঠান্ডা হয়ে গেল। ধীরে ধীরে চোখ খুললেন। সামনে দাঁড়িয়ে আছেন স্বয়ং মা অন্নপূর্ণা, কিন্তু তার চোখে ছিল অদ্ভুত এক গভীরতা। মা ধীরে বললেন, তুমি আমাকে প্রতিদিন ভোগ দাও, কিন্তু একটা কথা কি জানো? তোমার ঘরের পাশেই একজন মানুষ প্রতিদিন না খেয়ে ঘুমিয়ে পড়ে। মহিলার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তিনি মনে করতে লাগলেন, সেই বৃদ্ধ মানুষটা যাকে তিনি প্রতিদিন এড়িয়ে যেতেন। মা আবার বললেন, আমি শুধু এই মূর্তিতে নই, আমি প্রতিটি ক্ষুধার্ত মানুষের মধ্যেই আছি। তুমি আমাকে খাওয়াতে চাও, তাহলে আগে তাদের খাওয়াও। পরের দিন থেকে তিনি প্রথমে সেই ক্ষুধার্ত মানুষটিকে খাওয়াতে শুরু করলেন। আর আশ্চর্যের বিষয়, এরপর আর কোনোদিন ভোগ নিজে থেকে উধাও হয়নি। ঘরে ফিরে এলো এক অদ্ভুত শান্তি। সেদিন তিনি বুঝেছিলেন, মন্দিরের দেবতা নয়, ক্ষুধার্ত মানুষটাই ছিল আসল ঈশ্বর। তুমি যাকে অবহেলা করছো, সে হয়তো মা অন্নপূর্ণারই রূপ। খাবার অপচয় করো না, আর ক্ষুধার্তকে কখনো ফিরিয়ে দিও না। কমেন্টে লিখো, জয় মা অন্নপূর্ণা। আর ভিডিওটা শেয়ার করো যাতে এই সত্য সবাই জানে।